আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা, তোমাদের সন্তান, দুনিয়ার সব ভালোবাসার থেকে আমার এই রাসূলকে যত সময় পর্যন্ত ভালো না বাসবে, তত সময় পর্যন্ত প্রকৃত ঈমানদার দাবি করা যাবে না। রাসূলের বিরুদ্ধে যেই কথা বলবে, যেই কটূক্তি করবে, তাদেরকে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? রাজি আছি তো ইনশাআল্লাহ? নবী রাসূলেরা তোমরা শোনো, তোমরা একটা জিনিসের উপরে স্বীকৃতি দাও, তোমাদের পরে একজন রাসূল আসবেন। কয়জন? একজন রাসূল আসবেন, হাবিবুল্লাহ, যাকে আমার বন্ধু করে দুনিয়ার বুকে পাঠাবো, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হবেন দুনিয়ার বুকের সর্বশেষ নবী। পড়েন সুবহানাল্লাহ। তোমাদের সময়ও যদি এই নবী দুনিয়ার বুকে এসে যায়, তোমরা স্বীকৃতি দাও তোমাদের নবুয়াত সেখানে শেষ হয়ে যাবে, আর তোমরা তার উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবীকে আমি দুনিয়ার বুকে পাঠাবো, যে নবী যদি তোমাদের সময় আসে, তোমাদের সকলের নবুয়াত শেষ হয়ে যাবে, আর তোমরা সবাই তার উপরে ঈমান আনবে, আর তোমরা বলো, স্বীকৃতি দাও সেই রাসূলকে তোমরা সাহায্য করবে। রাসূলকে কি বললেন? রাসূলকে তোমরা সাহায্য করবে। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই কথা বললেন। সবাই সেদিন স্বীকৃতি দিলেন যে হ্যাঁ, সে রাসূল আসলে আমাদের নবুয়াত শেষ হয়ে যাবে, আমরা তার উপরে ঈমান আনবো। আল্লাহ তাআলা বললেন, এভাবে না, আমি সাক্ষী থাকছি, তোমরাও সাক্ষী থাকো যে তাকে তোমরা সাহায্য করো। সকল নবী রাসূল বললেন, হ্যাঁ, আমরা তাকে সাহায্য করব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে রাসূলকে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে সাহায্য করার কথা বললেন, ও তাওহীদি জনতা, সেই রাসূলকে কি সাহায্য করার দরকার আছে কি নাই? আসতে বলবেন না, আছে কি নাই? কত সম্মানের, কত ইজ্জতের নবী আমি আপনি পেয়েছি। বাইতুল মুকাদ্দাসের ভিতরে সব নবীরা হাজির হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাসকান থেকে আমার রাসূলকে টেনে এনে প্রত্যেক নবী রাসূলদের সামনে দাঁড় করায় দিয়ে বললেন, এই প্রত্যেক নবী রাসূলের ইমাম হলেন আপনি। আসতে বলবেন না সুবহানাল্লাহ? উতিতুল ইলমা আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার সব জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই নবীকে কি সাহায্য করতে রাজি আছি মুসলমান? আসতে বলবেন না রাজি আছি? কিভাবে সাহায্য করব? দেখেন না, আজকে যেখানে সেখানে নাস্তিক ব্লগাররা রাসূলের চরিত্র নিয়ে কথা বলে। ইন্ডিয়ায় কথা হয়েছে, আমার রাসূলের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে। ফ্রান্সে ওই কুকুর রাসূলের ব্যঙ্গচিত্র তৈরি করে কুত্তার গলায় ঝুলায়া দিয়েছে। ও তাওহীদি জনতা, জীবন বাজি রেখে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। রাজি আছেন মুসলমান? ইনশাআল্লাহ। যেখানেই পেতে হবে তাদেরকে হত্যা করতে হবে। রাসূলের বিরুদ্ধে কথা বললে, সে যদি আমার নিজের সন্তান হয়, সে যদি আমার নিজের বাপ হয়, তার জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়াইতে দ্বিধাবোধ করা যাবে না। ঠিক কিনা মুসলমান? রাসূলের বিরুদ্ধে কোনো কথা মুমিন ইমানদাররা সহ্য করতে পারে না। পারে সহ্য করতে? আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা, তোমাদের সন্তান, দুনিয়ার সব ভালোবাসার থেকে আমার এই রাসূলকে যত সময় পর্যন্ত ভালো না বাসবে, তত সময় পর্যন্ত প্রকৃত ঈমানদার দাবি করা যাবে না।
ভালোবাসতে রাজি আছি তো রাসূলকে ইনশাআল্লাহ? কেমন ভাবে ভালোবাসবেন একটুখানি উদাহরণ দিই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে যুদ্ধ করলেন, রাসূলের পক্ষে তলোয়ার উঠালেন। তারই সন্তান আব্দুর রহমান, নাম কি? আব্দুর রহমান রাসূলের বিরুদ্ধে তলোয়ার উঠালেন। পরবর্তীতে আব্দুর রহমান মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পরে তার পিতা আবু বকরকে বলছেন, পিতাজি, বদরের ময়দানে যখন আপনার সাথে আমার সাথে যুদ্ধ হচ্ছিল, আমার তলোয়ারের নিচে আমি আপনাকে কয়েকবার পেয়েছিলাম, ইচ্ছা করলে আমি আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু পিতার সম্মানে আমি আপনাকে হত্যা করি নাই। পিতার সম্মান আছে না? যতই বিরোধিতা হোক না কেন, সন্তান পিতার দিকে তলোয়ার উঠাতে কষ্ট হয়। হযরতে আবু বকর বলে, ও আমার সন্তান, কলিজার টুকরা, তুমি তো তোমার পিতার সম্মানে আমার দিকে তলোয়ার উঠাও নাই, কিন্তু রব্বে কাবার কসম দিয়ে বলছি, ওই আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আমার সম্মানে তলোয়ার আমার দিকে উঠাও নাই, কিন্তু আমার তলোয়ারের নিচে যদি আমি তোমাকে পেতাম, আল্লাহর রাসূলের বিরুদ্ধে তলোয়ার উঠানোর কারণে আমি আমার এই তলোয়ার দিয়ে আমি তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। আমার তলোয়ার তোমাকে ক্ষমা করতো না, কারণ তুমি রাসূলের বিরুদ্ধে তলোয়ার উঠাইছো। তাহলে এখানে একটা জিনিস প্রমাণ হয় যে রাসূলের বিরুদ্ধে যেই তলোয়ার উঠাক না কেন, সাহাবীরা তাদের সন্তানকেও ছাড় দিতে প্রস্তুত। আমরাও রাসূলের বিরুদ্ধে যেই কথা বলবে, যেই কটূক্তি করবে, তাদেরকে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তোমরা কি মানো আমি শেষ নবী? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাত দেখি নাই, আমরা জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই রে, আমরা আপনাকে দেখেছি, কেন মানব না? আপনি আমাদের শেষ নবী। নবীজি বললেন, আমাকে যদি তোমরা শেষ নবী মানো, তাহলে তোমরা শোনো, আমি দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে প্রায় 30 জনের মতো ভণ্ড নবী দুনিয়ার বুকে আসবে। যতই যুক্তি তুলে ধরুক, খবরদার তাদের যুক্তিতে কান দেওয়া যাবে না। ভণ্ড নবী এসেছে কি আসে নাই? কাদিয়ানির কথা শোনেন নাই? পূর্বের আন্দোলন ছিল যে কাদিয়ানির বাচ্চারা আমার রাসূলকে শেষ নবী মানে না, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা মুসলমান? এই আন্দোলন অটল থাকবে। যারা রাসূলকে শেষ নবী মানে না, তারা কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা মুসলমান?